নমস্কার, আমি সুপর্ণা চৌধুরী। আমি হ্যাংলা পরিবারের একজন নিয়মিত সদস্য। আমি টালিগঞ্জে থাকি আর আমি সাধারণত রান্নাবান্না করতে খুবই ভালোবাসি। আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা দেখাবো সেটা হলো এগ পেস্টো মিল্ট। এগ পেস্টো মিল্ট সাধারণত ইটালিয়ান একটা রেসিপি। তো চলুন দেখে নিই এগ পেস্টো মিল্ট বানাতে গেলে কী কী লাগছে। আসুন। এগ পেস্টো মিল্ট বানানোর জন্য প্রথমে একটি ডিমকে ফাটিয়ে নিতে হবে। এরপর এতে 1 টেবিল স্পুন পেস্তো সস। পেস্তো সস সাধারণত বাইরে কিনতে পাওয়া যায় পেস্তো সস, বাট আমি ঘরে বানিয়েছি। ঘরেও পেস্তো সস বানানো যায়। সেটা হলো 1 কাপ কোরিয়েন্ডার, 1 কাপ মিন্ট লিভস, আর 4 কি 5টা গার্লিক, আর 1/4 কাপ কেশওয়া, আর 1/4 কাপ অলিভ অয়েল, আর টেস্ট টু সল্ট দিয়ে এটাকে পেস্ট এরকম বানিয়ে নিলেই পেস্টো সস তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটা আমি 1 টেবিল স্পুন পেস্টো সস দিলাম। আমি আবারও বলছি, পেস্টো সস সাধারণত বাইরে পাওয়া যায় কিনতে, কিন্তু যেহেতু সব কিছু মানে ফ্রেশ আর হেলদি ইউজ করছি আমি এখানে, তো আমি তাই পেস্টো সসটা ঘরেই বানিয়েছি। আর স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে ডিম আর পেস্তো সস দুটো একসাথে মিক্সড হয়ে যায়। এরপর আমি গ্যাস জ্বালাবো। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান গরম করতে দেব। এতে জাস্ট 1 টিএসপি আমি অলিভ অয়েল দিলাম। যেহেতু এটা একটা ইটালিয়ান ডিশ, তো তাই আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি। যদি আপনাদের অলিভ অয়েল না থাকে তো আপনারা সাদা তেলেও এটা বানাতে পারেন। এটা খুব হেলদি, সাধারণত সন্ধেবেলার টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টে এটা বানানো যায়। আমাদের তেল গরম হয়ে গেছে। এরপর আমরা যে এগ মিশ্রণ পেস্টো সসটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। এক পিঠটা হয়ে গেলে উল্টে আরেক পিঠটা আমরা ঠিক এরকম আমাদের এগ পেস্টোটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেখুন, এটা এইভাবে হবে। ফুলি আমি এটা নামাবো যাতে আমাদের ডিমটা ভেঙে না যায়। আমরা এখানে কিছু ব্রেড নিয়ে নিচ্ছি। এটা আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো হোয়াইট ব্রেড ইউজ করতে পারেন, স্লাইস করবেন ইউজ স্লাইস ব্রেড। সো স্লাইস ব্রেডে আমি এখানে মজ্জারেলা চিজ নেব। মজ্জারেলা চিজ নিয়ে এর মধ্যে আমি মজ্জারেলা চিজ গ্রেট করে দেব যাতে খুবই চিজি হয়। এরপর আমাদের যে এগ পেস্টোটা আছে সেটা এর উপরে দিয়ে দেব। দিয়ে একটুখানি ব্ল্যাক পেপার জাস্ট উপরে টেস্টের জন্য দিলাম। দিয়ে এটাকে আমি বন্ধ করে দেব। এরপর আবার গ্যাস অন করে
প্যান বসিয়ে একটু অলিভ অয়েল দিলাম গরম। তেল আমাদের গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিতে হবে। লো করে এবারে এই ব্রেডটা এর মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে হালকা একটু ফ্রাই করতে হবে, যাতে ভেতরে রাখা চিজগুলো গলে যায়। এপিট ওপিট হালকা ফ্রাই করে নিতে হবে। আমাদের প্রায় হয়ে গেছে এগ পেস্তো মিল। এবারে এটাকে নামিয়ে দিতে হবে। এরপর এটাকে আমরা সুন্দর করে প্লেটিং করব। এরকম ভাবে কেটে আপনারা সুন্দর করে সার্ভ করতে পারেন টমেটো কেচাপের সাথে। তৈরি হয়ে গেলে গরম গরম আমাদের এগ পেস্তো মিল। খুব চিজি, খুব ইয়মি আর খুব হেলদি। দেখুন, ঠিক আছে, আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই জানান আমাদের যে কেমন লাগলো আপনাদের। আর এরকম আরও ভালো ভালো রেসিপি জানতে আমাদের হ্যাংলা পেজে চোখ রাখুন। নমস্কার।